জুলুক ইট সিকিমের ছোট্ট একটি গ্রাম জুলুক। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৪০০ ফিট উপরে রয়েছে এই জুলুক। ৩০৬ জন লোক এবং ৬৫ পরিবার রয়েছে এই জুলুকে। গ্যাংটক থেকে ৯০ কিলোমিটার দূরে জুলুক। এনজেপি বা বাগডোগরা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে রয়েছে জুলুক। ইট সিকিমের পর্ব আমরা অনেক আগেই শুরু করেছি। আজ আমরা তৃতীয় পর্বে পা রাখছি। আজ আমরা জুলুক থেকে বেরিয়ে যাব নাথুলা পাস, ওল্ড ও নিউ সিল রুট, রয়েছে বাবা মন্দির, আর এক্সট্রা পাওনা হিসাবে থাকবে রাস্তার দু সাইডে প্রাকৃতিক সুন্দরতম দৃশ্য। তাহলে চলো আর দেরি কিসের, চলে যাই আমরা জুলুক হোমস্টেতে। হাই ফ্রেন্ড, সকলকে গুড মর্নিং। আজ 6 ডিসেম্বর 2023। সকলকে তৃতীয় পর্বের স্বাগত। আমরা এখন রয়েছি জুলুকে। জুলুক থেকে যাব গ্যাংটকে। গ্যাংটকে যাওয়ার পথে আমরা দেখে নেব ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, চেষ্টা করব নাথুলা পাস, রয়েছে জিগজ্যাগ রোড। ইট সিকিমের মেন দৃশ্য কিন্তু আজকেই আমরা উপভোগ করব এবং তোমাদেরকে সেটা শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। জুলুক থেকে গ্যাংটকের দূরত্ব কিন্তু 93 কিলোমিটার প্লাস, আর জুলুকে কিন্তু এখন চলছে 0 ডিগ্রি। বিশাল ঠান্ডা, আর বাইরের পরিবেশটা এরকম। কারণ কালকে যখন রাত্রে গেছিলাম তখন একটা ফগি ছিল, মানে কুয়াশা মেঘে ঢাকা ছিল। এখন কিন্তু সেটা পুরোটাই ক্লিয়ার। জাস্ট হাউ বিউটি, এত সুন্দর, মানে পরপর পাহাড়গুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে উঁচুতে ওখানে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এসেছি, মানে আমরা উপরে উঠেছি, উপরে উঠে এই হোমস্টেতে রয়েছি। নিচেও কিন্তু হোমস্টে আছে, কিন্তু আমাদের যে ট্রাভেল করাচ্ছে সে বলেছে তোমাদেরকে যতটা পারবো বেস্ট জায়গায় রাখার চেষ্টা করব। আমরা মানে প্রথম পর্বে আড়েতে ছিলাম, তখন কিন্তু একটা বেস্ট জায়গায় ছিলাম, এখনো যেটা রয়েছে বেস্ট জায়গায়। এই যে আমাদের ড্রেস ফ্রেস পরে রেডি, আর এই সারদা একদম পুরো মুখ ঢেকে নিয়েছে। কালকে কিন্তু শ্বাসকষ্টে প্রচুর ভুগেছে, কারণ আজকে কেউ জানি না। আজকে আমরা রয়েছি এখন 10,000 মতো ফিট, এরপর যাবো 14,000 ফিট উপরে। তখন কি হবে বলতে পারছি না। সারদাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। না, আমারও টেনশন হচ্ছে, মানে আমার এখন কোনো সমস্যা হয়নি, কারণ হবে না তার কি গ্যারান্টি আছে। তো বুঝতে পেরেছি লাফলাফি করলে হবে না, ধীরে সুস্থে চলো। আমি আসলে পাইন বনে খুব লাফলাফি করেছিলাম, কি আর কি এক্সাইটেড হয়ে গেছিলাম এত সুন্দর দেখে। তবে বুঝতে পেরেছি না, এখানে অত ঝামেলা করে চলবে না, আস্তে ধীরে সব চলো। এই আস্তে ধীরে চলছে জন্য আমি। আচ্ছা, তুমি যে জুলুকে রয়েছো, জুলুকে তুমি কি কি প্রবলেম ফেস করলে বা কেমন লাগলো তোমার? প্রবলেম কিছু নেই, প্রবলেম হচ্ছে অতিরিক্ত ঠান্ডা ভাই। লিভের তো যে ঢুকে যায়, বের করছে না। ফার্স্ট নম্বর হচ্ছে এটা। দ্বিতীয় থেকে শ্বাসকষ্টের একটু প্রবলেম, মানে বেশি লাফালাফি করা, ঝাপাঝাপি করা, এক্সাইটেড হওয়া একেবারে চলবে না। যেটা আমার অটোমেটিকলি এত সুন্দর ভিউ দেখে আমার এক্সাইটেড হয়ে যায়, সেটা করে চলবে না আর কি। এটা হচ্ছে প্রবলেম এগুলো। আর ইলেকট্রিক প্রবলেম আছে? ইলেকট্রিক প্রবলেম অবশ্যই আছে, এখানে কিন্তু কারেন্টের প্রবলেম আছে। হ্যাঁ, অতটা নেই তারপরে, কিন্তু আছে। অর্থাৎ পাওয়ার ব্যাংক ফ্যাঙ্ক থাকলে নিয়ে আসলে ওটাই ভালো হয়। जुलूक जो घूमने आया था कैसा लगता है? बहुत बढ़िया। और हमको साथ घूमने के लिए कैसा लगता है? बहुत मजा आया। मजा आया? भैया लोग बहुत अच्छा है ना। अच्छा, भाई लोग बहुत अच्छा है। हमको कैसा लगता है? एकदम बढ़िया बढ़िया। ব্রেকফাস্ট টেবিলে এখন আমরা তো জুলুকে এখন ব্রেকফাস্ট করবো না হোমস্টেতে। ব্রেকফাস্ট করি আমরা রওনা দেবো গ্যাংটকে। জুলুকে হোমস্টেতে সকালের ব্রেকফাস্ট, মানে এত সকালে ম্যাগি ছাড়া আর কিছু রেডি হবে না, তো এখানে ম্যাগি অপশন। চলো ম্যাগি খেয়েই আমরা এখন বেরোবো। তো আমরা এখন জুলুককে বাই বাই জানাবো, চলে যাবো গ্যাংটক। জুলুক বাই 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 বাই। তো আমরা এখন এই গাড়ি করে রওনা দেবো জুলুক থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় অনেক সাইট সিন পড়বে, আর ইট সিকিমের কিন্তু এটাই মেন পার্ট, মেন পর্ব। এই পর্বতে ইট সিকিম বিশেষ, সব থেকে বিশেষ আকর্ষণ সিনগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। জুলুক থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইট সিন রয়েছে জিগজ্যাগ রোড। আমরা জিগজ্যাগ রোডটার ভিউটা দেখবো। চলো আস্তে আস্তে নামবো, কারণ এখানে কথা বেশি বলা যাবে না, কারণ আমরা এখন আস্তে আস্তে উপরে উঠবো, কথা এখন কমে যাবে। আমরা ভিউটা অনুভব করবো, বাকিটা আমি ওভার ভয়েস দেওয়ার চেষ্টা করবো যদি কিছু ইনফরমেশন থাকে। এই যে এমন সিঁড়ি দিয়ে একটু নামতে হবে, ভিউ পয়েন্টে যেতে হবে, মানে বেশি সিঁড়ি নয়, অল্প সিঁড়ি আর কি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে এখান থেকে তোমরা ভিউটা অনুভব করতে পারবে।
এটা হচ্ছে ঝিকঝাক রোড। আমরা কিন্তু এই রোডটা দিয়ে এসেছি। তোমাদের সয়েন্স স্ক্রিনে যেটা এখন দেখা যাচ্ছে সেটাই হলো সিল্ক রোড বা ঝিকঝাক রোড নামে আমরা জানি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু জুলুক। ওইখানে আমরা নাইট স্টে করেছিলাম, বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে। ঝিকঝাক ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। সূর্যি মামা হালকা দেখা দিয়েছে, কিন্তু এখানে এই যে হাত কোনো কাজ করছে না, এতটা ঠান্ডা আর এতটা হাওয়া হয়েছে। এইখান থেকে ঝিকঝাকের রোডের ভিউটা তোমাদের দেখালাম, ভিউটা খুব সুন্দর। এখানেও টুপি, মোজা, হাত মোজা সব পাওয়া যাচ্ছে। রয়েছে চায়ের দোকান এবং এখানে ম্যাগিও পাবে, পপকর্নও আছে। অক্সিজেনের সমস্যা হলে নিতে পারো, ওখানে বাবল গাম, লজেন্ট সবই আছে অ্যাভেলেবেল। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু পুরো ঝিকঝাক রোডটাকে কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পারবে। আর ওই যে নিচে যেখানে আলোর মানে সূর্যের রশ্মি পড়েছে ওটা কিন্তু জুলুক, ওইখানে আমরা নাইট স্টে করেছিলাম। ওখানে বিএসএফ ক্যাম্পও রয়েছে একটা। আমরা কিন্তু এই ঝিকঝাক রোড দিয়ে কিন্তু উপরে উঠে এসছি। এখানে ঘড়ির কাঁটায় 8টা 15, আমরা থেমে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। আর থাম্বি ভিউ পয়েন্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু দেখা যায়। টাইটানিং বা থাম্বি ভিউ পয়েন্ট থেকেও কিন্তু ঝিকঝাক রোডের অপরূপ দৃশ্য চোখে পড়ার মতো। মানে ঝিকঝাকের যে ভিউ পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকেও আমার মনে হয় এই পয়েন্ট থেকেও তার ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর এই থাম্বি ভিউ পয়েন্টের আরেক নাম কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট বলেও আমরা জানি। 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট, কিপ সিকিম গ্রিন ক্লেন, মানে গ্রিন জায়গা আর জায়গা কিন্তু পুরো ক্লেন। আমার দাঁড়িয়ে রয়েছে এখন 11,200 ফিট উপরে। দুর্দর্শ ভিউ পয়েন্ট আমরা দাঁড়িয়ে গেছি। মানে এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়, বাট ভিউটা ভালো লেগেছে বলে আর আমাদের ড্রাইভার তো একদম লেজেন্ড, তাই দাঁড়িয়ে গেল। আর দূরে ওই কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। থাম্বি ভিউ পয়েন্ট দেখে মাঝখানে আরও নাম জানা এক ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি। অ্যাকচুয়ালি ওই দূরে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি। তোমরা চাইলেও এই নাথাং ভ্যালিতেও থাকতে পারো। নাথাং ভ্যালিতে রয়েছে কিন্তু অনেক হোমস্টে, কিন্তু এখানে থাকলে প্রবলেম একটাই, অক্সিজেনের সমস্যা। আমরা এখন দাঁড়িয়ে 12,000 ফিট উপরে নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালিটা ওই দূরে। আমরা এখন দাঁড়িয়ে পোল বাবা মন্দির, যার আরেক নাম রয়েছে হরভঞ্জ সিংয়ের মন্দির। সেই মন্দিরের একটা ছোট্ট একটা হিস্টোরি রয়েছে, সেই হিস্টোরিটা মন্দিরের ভিউ দেখতে দেখতে তোমাদেরকে শোনাচ্ছি। থাম্বি ভিউ দেখার পরে যে রোডটা ধরে আমরা এই ভিউগুলো কাভার করব, এই রোডের মধ্যে কিন্তু অনেক আর্মি ক্যাম্প রয়েছে, যেটা ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউ, কারণ ওটা কিন্তু আমাদের ইন্ডিয়ানবাসীর জন্যই সুরক্ষিত করে রাখা আছে, যাতে কোথায় কি আছে সেই ভিডিওতে দেখা যাবে বলে নট অ্যালাউ। আমি সেটাই রিকোয়েস্ট করবো, তোমরা সেখানে ভিডিও কিন্তু করবে না, বাট কোনো ফটো তুলবে না। চলো আমরা এখন ঢুকবো হরভঞ্জ সিংয়ের মন্দিরে। আর এটা কিন্তু অলরেডি 12,500 13,000 ফিট উপরে। তো
12,000 ফিট, 12,500 ফিট উপরে। অক্সিজেনের সমস্যা আমার হচ্ছে, তো কথা কম বলবো, দৃশ্য দেখাবো আর তোমাদের সঙ্গে শোনাবো ওল বাবা মন্দির অর্থাৎ হরভজন সিং এর মন্দিরের কিছু ইতিহাস ছোট্ট করে তুলে দিলাম তোমাদের সামনে। ক্যাপ্টেন বাবা হরভজন সিং, তিনি ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। ভারতীয় সেনারা তাকে নাথুরা বীর হিসেবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। বিশ্ববাসীরা ওনাকে বাবা সাধু হিসাবেও মানেন। তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিম নাথুরার কাছে শহীদ হন। 22 বছর বয়সে হরভজন সিং মৃত্যু হয়। তার মৃত্যুর অফিসিয়ালি কারণ হলো 14,500 ফুট যুদ্ধের কারণে হয়েছিল। নাথুরা তিব্বত ও সিকিমের মাঝামাঝি একটি উপত্যকা, যেখানে 1965 সিং ভারত যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ হয়েছিল। প্রচলিত কথা অনুযায়ী ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহ করেছিলেন। ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে গিয়েছিলেন। 3 দিন তল্লাশির পর তার দেহবশের পাওয়া যায়। পরবর্তীকালে তার মৃতদেহ পুরো সামরিক সম্মান দিয়ে দাহ করা হয়েছিল। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং দেহকে খোঁজার জন্য তার সহকারী দলকে সাহায্য করেছিলেন। ভেবেছিলাম উঠবো না, কিন্তু মন মানছিল না, তো কষ্ট করে উঠে গেলাম। কথাবার্তা খুব কম, বাট আমি তোমাদের এখন এই বাংকারের ভিতরে ঢুকে দেখাচ্ছি বাবা হরভজন সিং এর সেই ইউজ করা দৃশ্য, কিছু জিনিস রাখা আছে সংরক্ষিত করে। দেখতে থাকো। কিছু ভারতীয় সেনা বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ ঘটনা ঘটলে বাবা হরভজন সিং ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আক্রমণ সম্পর্কে সতর্ক করে দেন। নাথুরাতে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হলেও ভারতীয় সেনারা তাকে সম্মান করে একটি চেয়ার রাখেন। তিনি সত্য বাবা নামেই পরিচিত পেয়ে এসেছেন। প্রতি বছর 11ই সেপ্টেম্বর একটি জিপ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটতম স্টেশনে নিউ জলপাইগুড়ি দিকে রওনা হয়। সেখান থেকে ট্রেনের মাধ্যমে একটি ভারতের পাঞ্জাব রাজ্যের করবুত্থলা জেলায় কুকা গ্রামে পাঠানো হয়। নাথুরার পোস্টিং হওয়া সৈন্যরা প্রতি মাসে তার মায়ের কাছে অল্প পরিমাণের অর্থ দান করেন এবং তার গ্রামে এখনো তার শহীদ হিসাবে স্মরণ করেন। এখানে বসে বাবা ডিউটি করতেন। রয়েছে তার ইউনিফর্ম, কলম, পেন্সিল, সব যাবতীয় সরঞ্জাম। ওনার ইউনিফর্মগুলোকে সুন্দরভাবে পরপর সারি সারি সাজিয়ে রাখা আছে। রয়েছে বাবার ব্যবহারকারী জুতো, আর রয়েছে বাবা হরভজন সিং এর মূর্তি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবা হরভজন সিং এর বেডরুমে, যেখানে হরভজন সিং বাবা থাকতেন। রয়েছে তার সেই হাতে লাঠি, রয়েছে তার ইউনিফর্ম, যে পোশাক পরে বাবা ডিউটি করতেন, রয়েছে বাবার সেই জুতো, যে জুতো পরে ডিউটি করতেন। তো চলো আমরা এখন বাবার এই বেডরুম থেকে বা বাংকার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। বাবা হরভজন সিং এর ওল্ড মন্দির থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে। তার পথেই মাঝখানে পড়বে কুপুপ লেক। বাবা হরভজন সিং মন্দির দেখার পরে কিছুটা দূরেই রয়েছে কুপুপে অবস্থিত এলিফ্যান্ট লেক, বাট এটা কুপুর লেকও বলে থাকে যেহেতু কুপুপে অবস্থিত বলে। এবার লেকের ভিউটা তোমরা সুন্দরভাবে অনুভব করো। এই লেকটা হাতির সুরের মতো দেখতে বলে লেকটার নাম করা হয়েছে এলিফ্যান্ট লেক। তবে এই লেকের ভিউটা ড্রোন ভিউতে দেখলে তোমরা বুঝতে পারতে যে হাতির সুরের মতো দেখতে। এলিফ্যান্ট লেক দেখার পরে কুপুপে একটা জায়গায় 1500 টাকা একটা এন্ট্রি ফি নিচ্ছে। ওটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে, প্যাকেজের বাইরে নয়। ওল বাবা মন্দির দেখে এসে আমরা এখন চলে আসলাম 12,651 ফিট উপরে নিউ বাবা মন্দির। আমরা এখন নিউ বাবা মন্দিরের উপরে দাঁড়িয়ে রয়েছি। শ্বাসকষ্টের খুব সমস্যা হচ্ছে। চলো দেখাবো নিউ বাবা মন্দিরের দৃশ্যটা কতটা দেখাতে পারবো, বাইরে থেকে দেখাবো, উপরে যাবো না হয়তো। উপরে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ।
আমরা রয়েছি নিউ বাবা মন্দিরে, 12,651 ফিট। আর সানুদা কিন্তু এখানে অসুস্থ হয়ে গেছে, মানে গাড়ি থেকেই নামেনি, নিঃশ্বাস নিতে পারছে না। সত্যি এখানে নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছে। তো এখানে টাইম টেবিল নিয়ে ভয় পাওয়ার কোনো সমস্যা নেই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টাইম 10টা 40। আমরা এখন নিউ বাবা মন্দির। নাথুলা পাস যেতে গেলে তোমাদেরকে নাথুলা যাবার পারমিট করাতে হবে। এই পারমিট কিন্তু তোমরা ট্রাভেল এজেন্টের সঙ্গেও কথা বলে নিয়ে করতে পারো, বা যে গাড়িতে তোমরা ট্যুর করবে সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে বলেও কথা বলে নিতে পারো। আমরা কিন্তু ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নিয়ে ফুল ট্যুরটা করেছিলাম। তবে এই নাথুলা পাস কিন্তু কোনো প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড থাকে না, আলাদা করে ইনক্লুডেড করে নিতে হয়। আমাদের এই নাথুলা পাস পারমিটের জন্য 3500 টাকা নিয়েছিল। আর নাথুলা পাসে কিন্তু কোনো ছোট গাড়ি অ্যালাউ নেই, সব বড় গাড়ি। আমরা এখন দাঁড়িয়ে নাথুলা পাস। নাথুলা পাসে এখন বিভৎস ঠান্ডা, রোদ যদি রয়েছে কিন্তু ঠান্ডা প্রচুর। আর 14,140 ফিট উপরে আমরা এখন দাঁড়িয়ে, নিচে রয়েছে হেলিপ্যাড আর তার উপরে এই ভিউ। ওয়েলকাম টু নাথুলা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে রয়েছে চায়না বর্ডার, কিন্তু এর ভিতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সুরক্ষার জন্য রয়েছে। বাট এখানে প্রচুর কিছু রয়েছে। আর এখান থেকে কিন্তু চীনের বর্ডার দেওয়া যাবে। তো আমি উঠবো না, অক্সিজেনের সমস্যা হচ্ছে, বহুত প্রবলেম হচ্ছে এখানে। তো এই সিঁড়ি এখন আপাতত বন্ধ, উঠতে কষ্ট হবে বলে। তো এখান থেকে একটা রাস্তা করে দিয়েছে, যেরকম কোনো সিঁড়ি নেই, তোমরা এখান দিয়ে উঠতে পারো। আমি উঠবো না। ইট সিকিমের সবচেয়ে হাইয়েস্ট 14,140 ফুটে কিন্তু আমরা উঠেছিলাম। এরপরে আস্তে আস্তে নামবো, কারণ ছাঙ্গু লেক রয়েছে। ছাঙ্গু লেক দেখে আমরা গ্যাংটকে ঢুকবো। আমরা এখন 14,140 ফুট থেকে, মানে নাথুলা থেকে নেমে কিন্তু আমরা এখন রয়েছি ছাঙ্গু লেকে। আর এখন ঘুরবো ছাঙ্গু লেক। এখন অনেকটাই স্বস্তি, কারণ অনেকটা নিচে ছাঙ্গু লেকটা। আর ছাঙ্গু লেকে রোপে রয়েছে, ছাঙ্গু লেকের সামনে কিন্তু গাড়ি পার্কিং। ওয়েলকাম টু ছাঙ্গু লেক। এইটাই হচ্ছে পুরোটা লেক। লেকের চারপাশে কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যায়, চোপড়ি গাই। আর সেই চোপড়ি গাই করে কিন্তু তোমরা লেকটা ঘুরতে পারো। ये चौबे कितना है भाई? चौबे कितना है? 100 टाका 100 टाका। कितना टाइम होता है? फिर छवि तुल जाएगा। और घूमने के लिए घूमने का तो ऐसे 1250 ऐसे करके। রেট তো শুনতেই পারলে। চোপড়ি গায়ের সামনে ছবি তুললে 100 টাকা, আর চোপড়ি গায়ে করে লেগে ঘুরলে চাইছে 1200 টাকা। মানে এই সামান্য লেক পায়ে ঘুরতে লাগবে 10 থেকে 15 মিনিট, তার জন্য হচ্ছে 1200 টাকা। তো তোমরাই বুঝে নাও যে চোপড়ি গায়ে করে ঘুরবে কি ঘুরবে না। তোমাদের রোপে উঠবে, এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যাচ্ছে, সিঁড়ি ভেঙে উঠতে হবে অনেকটাই উপরে। এটা হচ্ছে রোপের রাস্তা, ওই যে রোপে, ওটা হচ্ছে রোপে, যে বিল্ডিং দেখতে হচ্ছে বিল্ডিংটা, ওটা হচ্ছে রোপে। ওখান থেকে রোপে ছাড়বে পাহাড়ের পুরো উঠে। ওখানে দর্শন রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, চায়না বর্ডার, নাথুলা, আর কি ধোকলাম, দার্জিলিং, ভুটান। মানে রোপে করে গেলে তোমরা এইগুলো জিনিস দেখতে পারবে আর কি। কিন্তু রোপে কিন্তু সোজা আবার উঠে যাবে 14,500 ফিটে। আবার কিন্তু সেই অক্সিজেনের প্রবলেম হলেও হতে পারে। অর্থাৎ আমি ওই ক্যাফে সব কিছুই পাওয়া যায়। প্লেন ম্যাগি 30 টাকা না, প্লেন ম্যাগি 50 টাকা চাইলো। আর কফি 1 গ্লাস 30 টাকা। দেখি সাইজটা, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে কফি, এই কফিটার দাম নিল 30 টাকা। এখানে যে রোপে রয়েছে, রোপেটার প্রাইস হচ্ছে 360 টাকা পার হেড। ছাঙ্গু লেক দেখার পরে আমরা এখন এগিয়ে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। ছাঙ্গু লেক থেকে গ্যাংটকের দূরত্ব রয়েছে 42 কিলোমিটার, যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা। জুলুক থেকে ছাঙ্গু লেক পর্যন্ত আমরা যে ট্যুর করলাম, এই ট্যুরের মাঝখানে কিন্তু কোনো লাঞ্চ হবে না, লাঞ্চ হবে গিয়ে গ্যাংটকে। তাই তোমাদেরকে বলবো, জুলুক থেকে যত সকালে বেরোতে পারবে তত তোমরা ঘুরে তাড়াতাড়ি গ্যাংটকে পৌঁছাতে পারবে। আর তোমাদের নাইটটা হবে গ্যাংটকে। আর গ্যাংটকে গিয়ে তোমাদের দেখাবো
গ্যাংটকের এমজি মার্কেট, রয়েছে গ্যাংটকের অনেক সাইট সিন। সেই সব খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা আসবো নেক্সট পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বিন্দাস থেকো, দেখা হবে নেক্সট পর্বে। বাই বাই।